ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংলিশে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেবো। এটা দিয়েছে দ্য রিডল থেকে। বলছে এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দি অডিয়েন্স, শ্রোতাদের মধ্যে থেকে একজন এগিয়ে এলো। হি ক্লেম দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, সে দাবি করলো যে তার প্রতিবেশী তার কাছে তার কুয়াটা বেচে দিয়েছে। নাও when he wanted to draw water from the well, his neighbor wanted to charge him money for it. এখন সে যখন কুয়ো থেকে জল তুলতে চেয়েছে, তার প্রতিবেশী তার কাছ থেকে জলের দাম নিতে চেয়েছে। আফটার বিং সামন টু দ্য কোর্ট, হিজ নেবার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট। আদালতে ডেকে পাঠানোর পর তার প্রতিবেশী যুক্তি দেখিয়েছে যে সে তাকে শুধু কুয়োটা বেচেছে, তার ভিতরে জলটা নয়। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপুট। আকবর এই বাগবিতণ্ডাটা মন দিয়ে শুনলেন এবং বীরবলকে বললেন বিরোধটা মিটিয়ে ফেলতে। বীরবল স্মাইল অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল। বীরবল লোকটির দিকে তাকিয়ে হাসলেন আর বললেন, আমার মতে সমাধানটা বেশ সরল। ইট ইজ ইয়োর ওয়েল নাও, ইউর নেবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। এখন আমার মতে সমাধানটা বেশ সরল। কুয়োটা এখন তোমার, তোমার প্রতিবেশীর উচিত তোমাকে ভাড়া দেয়া তোমার কুয়োতে জল রাখার জন্য। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, ইউ মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল। সে যদি তার জলের জন্য তোমাকে দাম দিতে বলে, তাকে অবশ্যই তোমার কুয়ো ব্যবহারের জন্য দাম দিতে হবে। এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। আইতে আছে দ্য নেবার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল। Number 2, according to Birbal, the solution of the dispute is a simple one. বিতে আছে complete the sentences with information from the text. আইতে বলেছে আকবর listen to the argument carefully and asked Birbal to settle the dispute. Number 2, a man said that his neighbor argued that he had just sold him the well, not the water in it. সিতে দিয়েছে answer the given question, বলছে what was the complaint of the neighbor against the second neighbor. প্রতিবেশী তার দ্বিতীয় প্রতিবেশীর বিরুদ্ধে মানে কি অভিযোগ ছিল। দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স কমপ্লেন দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম, এটা SOLD, সোল্ড হিম হিজ ওয়েল। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, হিজ নেবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট। দুয়ের আইতে আছে ইট ওয়াজ at 9 o'clock he came here. Number 2, enter by the door. Number 3, Romila Thapar is a famous historian. 3তে হবে appropriate word from the given, এই যে লিস্টে দিয়ে দিয়েছে। আইতে হবে I bought my new pen from the market. Number 2, this book is mine, not yours. Number 3, whose pencil had lost yesterday. 4এ দিয়েছে opposite word alive, dead, rusty, carbon. 5এ আছে একটা ক্রো অ্যান্ড দ্য পিচারের যে স্টোরিটা, তৃষ্ণার্ত কাকের গল্পটা লিখতে হবে। গল্পের নাম দেবে থার্স্টি ক্রো। লিখবে ক্রো লিভড অন এ ট্রি টপ অ্যাট এ নিয়ার বাই ভিলেজ। একটি গ্রামের কাছের একটি গাছে উঁচুতে একটা কাকটা বাস করতো, একটি কাক। থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে ইট ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড এট বিটস অফ ফুড, সে এদিক সেদিক উড়ে বেড়াতো এবং খাবারের কণা খেত। ওয়ান ডে হি ওয়াজ ভেরি থার্স্টি, একদিন সে খুব তৃষ্ণার্ত ছিল। অ্যাজ দেয়ার ওয়্যার নো রেন্স, যেহেতু কোনো বৃষ্টি হয়নি অনেক দিন আর কি। দ্য স্ট্রিমস অ্যান্ড পন্ডস হ্যাড ড্রাইড আপ, নদী আর পুকুরগুলো সব শুকিয়ে গেছিলো। দ্য পুয়ার ক্রো সার্চড ফর ওয়াটার এভরিওয়্যার, তো অসহায় কাকটা সব জায়গায় জলের খোঁজ করছিল। বাট হিজ সার্চ এন্ডেড ইন ভেন, কিন্তু তার খোঁজা সব ব্যর্থ হচ্ছিল। অ্যাট লাস্ট ইট ফ্লিউ ইন্টু এ গার্ডেন, অবশেষে কাকটা একটা বাগানে উড়ে গেল। দেয়ার ইট স এ পিচার অফ ওয়াটার, একটা কলসি জল দেখতে পেল। দ্য ক্রো ফ্লিউ ডাউন টু ইট অ্যাট ওয়ান্স, এবং সে কলসির কাছে উড়ে গেল। দেয়ার ওয়াজ লিটিল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, কলসির তলায় দেখলো অল্প একটু জল। ইটস বিক কুড নট রিচ দ্য ওয়াটার, মানে এতটা নিচে ছিল যে তার ঠোঁট সেখানে পৌঁছচ্ছিল না। আফটার সাম ফার্টাইল অ্যাটেম্পটস, ব্যর্থ চেষ্টার পর মানে অনেকক্ষণ ব্যর্থ চেষ্টার পর, দ্য ক্রো লুকড অ্যারাউন্ড, চারপাশে দেখলো। হি ফাউন্ড সাম পেবলস লাইং অন দ্য গ্রাউন্ড ক্লোজ বাই, কলসির কাছে আশেপাশে দেখলো বেশ কিছু নুড়ি পড়ে আছে।
হি হিট আপন এ প্ল্যান, তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। হি পিকড ওয়ান পেবেল আফটার দি আদার অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য পিচার। তখন সে একটা একটা করে নুড়ি তুলে কলসির ভেতরে দিতে লাগলো। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, অ্যাজ দ্য নাম্বার অফ পেবল ইনক্রিজড, যেমন যেমন নুড়ির সংখ্যা বাড়তে লাগলো, দ্য ওয়াটার লেভেল রেইজড ইন দ্য পিচার। কলসিতে জলের স্তরটাও বাড়তে লাগলো। দ্য ক্রো ড্রপড সেভারেল পেবেলস ইন দ্য পিচার টিল হিজ বিক রিচড দ্য ওয়াটার। তো কাক এতটাই নুড়ি ফেললো যাতে তার ঠোঁটটা আর কি জল পর্যন্ত পৌঁছতে পারে। দ্য ক্রো দাস কোয়াঞ্চড ইট থার্স্ট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে। তারপরে সে তার তৃষ্ণাটা মেটালো এবং উড়ে চলে গেল। মোরাল, ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। যেখানেই তোমার ইচ্ছা বা চেষ্টা থাকবে সেখানেই তুমি পথ খুঁজে পাবে। আচ্ছা, 5-এর অরে আছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট এ শর্ট ট্রিপ ইউ এনজয়েড। তো আমি এখানে ডিয়ার এবিসি দিয়েছি, এখানে তুমি তোমার ঠিকানা দেবে। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড। আশা করি ভগবানের ইচ্ছায় তুমি ভালো আছো। রিসেন্টলি আই ওয়েন্ট টু টাকি উইথ মাই ফ্যামিলি ফর এ শর্ট ট্রিপ। একটা মানে ছোট আর কি ট্রিপের আয়োজন করেছিল পরিবার থেকে, সবাই মিলে পরিবারে টাকি গিয়েছিলাম। আই এম রাইটিং দিস টু শেয়ার দ্যাট এক্সপিরিয়েন্স অফ মাইন্ড উইথ ইউ। তো আজকের এই চিঠিতে আমি সেই অভিজ্ঞতাটা তোমার সাথে ভাগ করে নিতে চাই। টাকি ইজ এ প্লেস অফ সিনিক বিউটি অন দ্য ব্যাঙ্ক অফ ইছামতি রিভার ইন নর্থ 24 পরগনা। উত্তর 24 পরগনার ইছামতি নদীর ধারে টাকি হচ্ছে একটা খুব কি বলবো সৌন্দর্যময় একটি জায়গা। উই ওয়েন্ট দেয়ার বাই এ কার, একটি গাড়িতে করে সেখানে গিয়েছিলাম। অন আওয়ার ওয়ে, পথে, টু দ্য প্লেস, টাকি যাওয়ার পথে, এনজয়েড লুচি আলুর দম মেড বাই মাই মাদার। আমার মার হাতে তৈরি লুচি আলুর দম খেয়েছিলাম। উই রিচড দ্য প্লেস অ্যাট অ্যারাউন্ড 11 AM, সকাল 11টায় সেখানে পৌঁছে। অ্যান্ড ওয়ার অ্যামেজ টু সি দ্য ভিউ অফ দ্য রিভার ইছামতি। ইছামতি নদীর দৃশ্য দেখে আমরা অবাক হয়ে যাই। উই স্যাট দেয়ার ফর সাম টাইম টু এনজয় দ্য কুল ব্রিজ অফ দ্য রিভার। তো আমরা ইছামতির তীরে কিছুক্ষণ বসেছিলাম তার ঠান্ডা হাওয়াটা উপভোগ করবার জন্য। অ্যান্ড হ্যাড ক্লিকড ফিউ ফটোস অফ আস অ্যান্ড দ্য সারাউন্ডিং, এবং আমাদের এবং চারপাশের কিছু ছবি তুলেছিলাম। দেয়ার ওয়াজ এ জঙ্গল টু, সেখানে জঙ্গলও ছিল, হুইচ ইজ কল্ড হোগলা পাতার জঙ্গল। উই এন্টার্ড the jungle to be welcomed by various chirping of birds and got enchanted by the calmness of the greenery around us. তো আমরা সেই হোগলা পাতার জঙ্গলে ঢুকেছিলাম, ঢুকে সেখানে বিভিন্ন পাখির কলতান শোনা যাচ্ছিল, এবং সেই জঙ্গলের যে নিস্তব্ধতা, আমাদের চারপাশে যে সবুজের মধ্যে যে নিস্তব্ধতা ছিল, সেটা আমাদের খুব আকর্ষণ করেছিল। We had a hearty lunch with rice, mutton and sweet curd from a local restaurant. আমরা স্থানীয় একটা রেস্টুরেন্ট থেকে ভাত, মাটনের ঝোল আর কি আর মিষ্টি আনিয়েছিলাম। অ্যান্ড হ্যাড এ প্লিজেন্ট ওয়াক অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক আফটারওয়ার্ডস। এরপরে আমরা নদীর তীর ধরে অনেকটা হেঁটেছিলাম। We then started preparing to return home after enjoying the sunset. সূর্যাস্ত দেখার পর আমরা বাড়ি আসার জন্য প্রস্তুত হই। অ্যান্ড ক্যারিং ফন্ড মেমোরিজ উইথ আস, এবং আমাদের সাথে করে নিয়ে আসি এক খুব সুন্দর স্মৃতি। লেট মি নো অফ ইউর এক্সপিরিয়েন্স অফ এনি সাচ ট্রিপ ইফ ইউ হ্যাড ইন ইউর রিসেন্ট টাইম। তো তুমি যদি তোমার মানে কোনো জায়গায় ঘোরার এরকম কোনো অভিজ্ঞতা থাকে, তুমি আমাকে লিখে জানিও। ইওর সেভার, তোমার প্রিয় বলে নিজের নাম, এখানে বন্ধুর ঠিকানাটা থাকবে। আর একটা অর দিয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন ভিজিট এ যাত্রা শো। যাত্রা মানে যাত্রা ইজ এ পপুলার ফোক থিয়েটার অফ বেঙ্গল, বাংলার প্রিয় লোকনাট্য, অ্যান্ড ইজ হাইলি ফেমাস ইন দ্য রুরাল এরিয়াস, গ্রামাঞ্চলে এগুলো খুবই জনপ্রিয়। আই হ্যাড দ্য প্রিভিলেজ অফ ওয়াচিং এই যাত্রা ওয়েন আই ভিজিটেড মাই ভিলেজ হোম লাস্ট উইন্টার। গত শীতে আমি যখন আমার গ্রামের বাড়িতে যাই, তো আমার যাত্রা দেখার সৌভাগ্য হয়েছিল। আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু ওয়াচ দ্য যাত্রা ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমবার যাত্রা দেখছিলাম বলে আমি খুবই উৎসাহিত ছিলাম। সো আই স্যাট ইন দ্য ফ্রন্ট রো উইথ মাই কাজিনস, আমার ভাইদের সাথে একদম সামনের সারিতে বসেছিলাম। সাডেনলি দ্য স্টেজ ওয়াজ লিট উইথ ইয়েলো লাইট অ্যান্ড ফগ স্টার্টেড টু পোর ইন। হঠাৎ মঞ্চে হলুদ আলো জ্বলে ওঠে এবং কুয়াশা নামতে শুরু করে। দ্য অ্যাক্টার্স কেম অন দ্য স্টেজ ড্রেসড অ্যাজ রামা, সীতা অ্যান্ড লক্ষ্মণা। অভিনেতারা মঞ্চে যারা উঠেছিল তাদের একজন ছিল রাম, সীতা এবং একজন লক্ষণ। অ্যাজ দে স্টার্টেড প্লেয়িং দেয়ার পার্টস, এবং তারা তাদের
মানে চরিত্রটা আর কি অভিনয় করতে শুরু করে। উই গট লস্ট ইন অল দ্য লাইটস, লাউড মিউজিক, হেভি মেকআপ অ্যান্ড দেয়ার ইম্প্যাকেবল অ্যাক্টিং। তো যখনই তারা তাদের চরিত্রটা অভিনয় করতে শুরু করে আমরা হারিয়ে গিয়েছিলাম আলো, বাজনা, তাদের মেকআপ এবং তাদের কি বলবো অসাধারণ অভিনয়ের মধ্যে। When Rama was finally going for the bonobas, the village women started crying as they could feel the pain of Rama. তো যখন রামচন্দ্র আর কি বনবাসে যাচ্ছিলেন সেই ঘটনাটা দেখে গ্রামের মহিলারা কাঁদতে শুরু করে, কারণ তারা অনুভব করছিল যে বনবাসে যাওয়ার সময় রামচন্দ্রের কী ধরনের মানে কষ্ট আর কি হচ্ছিল। দ্য যাত্রা এন্ডেড উইথ দ্য সাউন্ড অফ ক্ল্যাপস অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ফর দ্য অ্যাক্টার্স। যাত্রাটা শেষ হয় দর্শকদের হাততালি এবং তাদের অভিনেতাদের প্রশংসা আর কি অভিনয়ের প্রশংসা করতে করতে। দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ওয়ান অফ এ কাইন্ড অ্যান্ড উইল বি ইট্যাচড ইনটু মাই মাইন্ড ফর এভার। তো এই অভিজ্ঞতাটা একটা বিশেষ অভিজ্ঞতা যেটা আমার মনে চিরকাল মানে মনে থাকবে আর কি, চিরকাল আমার মনে স্মৃতিতে থেকে যাবে আর কি। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দেবে।